আনন্দ আর ধরে না রে আবার পুত্রের বদনে বদনের আনন্দ আর ধরে না রে আরে তাহাদের কি সবে মিলে জয় ধ্বনি দিল তাহাদেরকে সবে মিলে কে জয় ধ্বনি করে। তাই আজকে আনন্দে সবাই উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে। কেন? মেয়ে হলে অতটা করতো না, ছেলে হয়েছে সেই জন্য উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনিতে ভরিয়ে দিয়েছে। ওগো ছেলে হয়েছে, ছেলে হয়েছে, বংশ রক্ষা করবে। হ্যাঁ, কি করবে তার ঠিক নেই বড় হয়ে। হরিব। হ্যাঁ, তাই আজকে দেখুন, তাহলে সেই পুত্র সন্তান হয়েছে শুনে সবার বড় আনন্দ হলো। আর সেই আনন্দে পাগল হয়ে সেই পুত্র সন্তানকে একবার কোলে নিচ্ছে, ও একবার কোলে নিচ্ছে, কোলে নিয়ে চুম্বন করছে। আর সেই ছোট্ট ছেলেটার নাম দিল রামচন্দ্র। এবার দেখুন, ছোট্ট ছেলে, বাবা মার আদর, ঠাকুমা আছে, দাদু আছে, স্নেহের ছাওয়ায় একটু একটু করে বড় হয়ে উঠছে। সেই ছেলে যখন একটু একটু করে বড় হয়ে উঠছে মায়েরা, এইবারে দেখতে দেখতে রামচন্দ্র যখন 5 বছর হলো, 5 বছর বয়স, সেই 5 বছর বয়স হবার পরে সুনন্দা দেবী আবার গর্ভবতী হলেন। যখন সুনন্দা দেবী গর্ভবতী হলেন, গর্ভে সন্তান। দেখুন মায়েরা, একটা কথা জানবেন বাবা, চিরদিন কাহারও সমান নাহি যায়। একটা কালে দুঃখ আসবে, একটা কাল তোমাকে সুখ ভোগ করতে হবে। তাই তুমি সব সময় সুখ ভোগ করবে সেটা ভাবলে তো হবে না। ভগবান গীতায় বললেন, সুখটাও যেমন আনন্দ করে ভোগ করবে, তেমন দুঃখটাকেও সুখের মতো করে ভোগ করতে হবে। তাই সুনন্দা দেবীর জীবনে হঠাৎ করে নেমে এলো দুর্যোগ। কেমন দুর্যোগ? বেশ সুখে সংসার করছিলেন, স্বামী পুত্রকে নিয়ে, পরিবারকে নিয়ে সুখে সংসার করতে করতে হঠাৎ একদিন দৈব দুর্যোগে চিরঞ্জীব মারা গেলেন। চিরঞ্জীব যখন মারা গেলেন, তখনকার দিনে এখনো এইরকম অনেক পরিবার আছে বাবা, দোষ দেয়। স্বামী যদি মারা যায়, স্বামীর মৃত্যুর জন্য দায়ী করলেন সুনন্দা দেবীকে। সুনন্দা দেবীকে বাড়ির প্রত্যেকটি মানুষ, শাশুড়ি শ্বশুর থেকে, ননদ থেকে, আত্মীয় পরিবার থেকে বলে উঠলেন, কুলোটা, কলঙ্কিনী, আমার আমার ছেলেটাকে খেয়ে নিল, আমার ছেলেটাকে খেয়ে নিল। ছি 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 ছি, এমন এমন স্ত্রী হয়েছে যে নিজের স্বামীকে আগলে রাখতে পারে না। দূর হয়ে যাও, বেরিয়ে যাও। মা, আমাকে দাঁড়িয়ে দেবেন না, আমি কোথায় যাব? আমি তো কিছু করিনি, আমি কিছু জানি না, আমাকে দাঁড়িয়ে দেবেন না। তখন কিন্তু সুনন্দা দেবী গর্ভবতী, গর্ভে সন্তান একটু একটু করে বড় হচ্ছে। আর ওই 5 বছরের ছোট্ট শিশু, তাকে নিয়ে সুনন্দা দেবী যাবে কোথায়? দেখুন, হ্যাঁ গো মায়েরা, কেউ কখনো কারো মৃত্যুর জন্য দায়ী হতে পারে? তার কর্মফল, তার যতটুকু আয়ু ছিল, সে যতটুকু কর্ম নিয়ে এসেছে, সে ততদিনই পৃথিবীতে থেকেছে। এটা আমরা কেউ বলতে পারবো না যে কার মৃত্যু কখন আসবে, কি কতদিন জীবিত থাকবে। আমরা কি মহারাজ পরীক্ষিত? মহারাজ পরীক্ষিত না হয় জানতেন যে তার 7 দিন মাত্র পরমায়ু, 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এখন আপনি আমি বলতে পারবো যে আমার মৃত্যু কখন হবে, কি বারে হবে, কোন সময় হবে, রাত্রে হবে, সকালে হবে, দুপুরে হবে না বৈকালে হবে? আমরা কেউ বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। তাই মিছে মিছে কারোর উপরে দোষ চাপানোটা উচিত নয়। হ্যাঁ, কারো মৃত্যুর জন্য দেখবেন অনেকে, এখন বেশিরভাগ দেখবেন বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে কত ছেলেরা, ইয়ং ছেলেরা মারা যাচ্ছে। এখন যদি বলে এই ওই নতুন বাইকটা কিনেছে বলেই মৃত্যু হলো, এটা ভুল কথা। কারণ ওটা ওর কপালে ছিল, ও ভাবে ওর মৃত্যুটা হবে। তাহলে সেই জন্য অন্য কাউকে দায়ী করা তো বৃথা।
তো আজকে সুনন্দা দেবীর ওপরে পুরো দোষটা এসে পড়লো যে ওই সুনন্দা ওই বউটার জন্য আমার ছেলেটা মারা গেছে। তাই কুলোটাকে এই বাড়িতে আমরা রাখবো না। রাত্রিবেলা গর্ভবতী অবস্থায় সুনন্দা দেবীকে মারতে মারতে ঘর থেকে ঠেলে বাইরে ফেলে দিল। মা, আজকে রাতটুকু থাকতে দাও না। এই 5 বছরের ছোট্ট ছেলেটাকে নিয়ে রাত্রিবেলা আমি কোথায় যাব মা? তুমি আমাকে রাত্রি, খবরদার বলছি, তোর মতো মেয়ে এই বাড়িতে থাকবে না, দূর হয়ে যা, বেরিয়ে যা। জোর করে ঠেলে ফেলে দিয়ে মুখের উপরে দরজাটা বন্ধ করে, যেই দরজাটা বন্ধ করে দিল, মা আমার ও মায়েরা স্বামীর ঘর থেকে যখন তাড়িয়ে দেয় তখন একটা ঘরই তো পড়ে থাকে। কোন ঘর গো? কোন বাড়ি? বাপের বাড়ি না? তাই স্বামীর ঘর থেকে যখন তাড়িয়ে দিল, সেই দুঃখ সেই জ্বালা নিয়ে কোথায় মুর্শিদাবাদ আর কোথায় বর্ধমানের শ্রীখণ্ড, সেখান থেকে পায়ে হাঁটতে হাঁটতে 5 বছরের ছেলেটার হাতটা ধরে চলেছে। মা, আমরা কোথায় যাব মা? আমার যে খুব খিদে পেয়েছে, কি করব মা? কাঁদিস না বাবা, চল। হাতটা ধরে ছেলেকে নিয়ে, গর্ভে সন্তান নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, নয়ন জলে বক্ষ ভেসে যায়। ভগবান এই কি তোমার বিচার দয়াল, এই কি তোমার বিচার ভগবান। রাতের অন্ধকারে ছোট্ট ছেলেটার হাত ধরে চলেছে। এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, বলো এই কি তোমার বিচার, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, এই কি তোমার বিচার ভগবান, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার পাময় তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। করুণাময় হে কৃপাময়, হে করুণাময়। এইবার এদিকে চিন্তা করে দেখুন, সুনন্দা দেবীর বাবা, বাপের বাড়ি বর্ধমান শ্রীখণ্ড, আর বাবা হলেন দামোদর পণ্ডিত। তিনি আবার শাক্ত মতে দীক্ষিত, মানে মায়ের পূজারী।
মা ছাড়া কিছু জানে না। হ্যাঁ, এইবার মন্দিরের মধ্যে প্রবেশ করে নয়ন জলে বক্ষ ভাসিয়ে সকালবেলা ফুল তুলে নিয়ে এসে মালা গেঁথে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, মায়ের গলায় মালা দিয়েছে। আর মায়ের গলায় মালা দিয়ে বলছে, মা তুই তো জগৎ জননী মা রে, সবার মঙ্গল করিস, সবার কৃপা করিস। আমার নিজের মেয়ের যে কি অবস্থা জানে না, রাতের অন্ধকারে মেয়েটা কোথায়। ওমা তখনকার দিনে তো অত ফোন ছিল না যে ফোন করে জানিয়ে দেবে বাবা আমি আসছি তুমি এসো, তা তো উপায় নেই। খোঁজও নিতে পারছে না মেয়েটা কেমন আছে কি করছে তাও জানে না। চিন্তা করে দেখুন, বাবা যদি একটা কন্যা সন্তান হয়, সেই মেয়ের যদি বিয়ে হবার পরে এই অবস্থা হয়, ভেবে দেখুন বাবা আমার কত কষ্ট হয়। ছোটবেলা থেকে যে বাড়িতে একটা মেয়ে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায় না, খাবারটা পর্যন্ত মা মাখিয়ে খাইয়ে দেয়, বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি থেকে তাকে কাজ করিয়ে করিয়ে কষ্ট দিয়ে দিয়ে সেই মেয়েটাকে যদি 1 বছর পর বাবা মা দেখে যে মেয়ে আমার কোনোদিন কাজ করে খায়নি, তার হাতের অবস্থা, তার শরীরের অবস্থা, কখনো নিজেকে সামলাতে পারে? আজকে দামোদর পণ্ডিত সে তো জানে না কিছুই। মায়ের মন্দিরে জগৎ জননী মায়ের সামনে বসে বসে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। আহা, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, মামাকে। কি সুন্দর কথা, মায়ের গান, ব্যাখ্যাগুলো দেখুন কি সুন্দর ব্যাখ্যা। যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী শ্যামা মাকে। বলছে মা বলো ভগবান বলো, রাখতে গেলে হৃদয়ে বসাও, হৃদয় সিংহাসনে তাকে যত্ন করে আদর করে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে ভালোবাসার ডোরে তাকে বেঁধে ফেলো, না বাঁধলে কখনো থাকবে না। হ্যাঁ গো, কারণ এই জগতে সবাই তো ডাকছে তাকে, জগতে সবাই তো মাকে ডাকছে, ভগবানকে ডাকছে। তা তোমার ডাকের মধ্যে যদি পবিত্রতা না থাকে, তোমার ডাকের মধ্যে যদি শুদ্ধতা না থাকে, প্রেম না থাকে, আকুলতা না থাকে, ভগবান কোনোদিন আসবে তোমার কাছে? তোমার এমন ভক্তি থাকতে হবে ভগবান অন্যকে ছেড়ে তোমার কাছে ছুটে আসবে। সেই জন্য বলছে যতনে আদরে ভালোবাসা দিয়ে যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী, এর পরের লাইনটা আরো সুন্দর বললেন। এবার কি বলছে? তাহলে যতনে হৃদয়ে রাখলো আদরিনী শ্যামা মাকে। দেখবে কে? দেখবে কে? কে দেখছে? কাকে বলছি? মনে তুই দেখ। এই হলো ভজনিয়াদের ভজনের কথা। মনে তুই দেখ, আরে আমি দেখি, মনে তুই দেখ, আরে আমি দেখি, আরে যেন না কেউ না দেখে, যতনে হৃদয়ে রেখো আমার আদরিনী। বাবা
শেষ পুষ্পাঞ্জলিটা পর্যন্ত দিতে পারল না। কে কে বাবা বলে ডাকলো। ভজনটা থেকে সরে গেলেন তিনি। বাবা, বাবা দরজা খুললো, বাবা দরজা খোলো, বাবা দরজা খোলো। তাড়াতাড়ি করে, বয়স হয়ে গেছে তো। দামোদর পণ্ডিত লাঠিটা নিয়ে এক পা করে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখছে, কে রে? বাবা, আমি তোমার মেয়ে সুনন্দা। কি হয়েছে তো? ভিতরে আয়, ভিতরে আয়, ভিতরে আয়। এটা বাবা তোমার নাতি। ও এত বড় হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে আয়, ভিতরে আয়। কি হয়েছে? বস বস, জল খাবি? বল কি হয়েছে? বাবা, বাবা ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবা, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, তাই আমি তোমার কাছে এসেছি। তাড়িয়ে দিয়েছে মানে? বাবা, তোমার জামাই আর নেই, ও মারা গেছে। কিন্তু ওর মৃত্যুর জন্য শ্বশুর বাড়ির সবাই আমাকে দায়ী করছে, আমার জন্য নাকি। আমার স্বামী মারা গেছে। বাবা তুমি বলো আমি কি করবো? আমাকে রাতের অন্ধকারে তাড়িয়ে দিয়েছে। বাবা কাঁদিস না, একদম কাঁদবি না, চোখের জলটা মোছ। আমি তো আছি, আমি না তোর বাবা? আমি যতদিন বেঁচে থাকবো তোর কোনো কিছু অভাব আমি রাখবো না। তোর হ্যাঁ হয়তো একটু কষ্ট হবে, কষ্টের সংসার তো। হরি বল, কি সুন্দর দেখুন। আহা, এইবার লক্ষ্য করে দেখুন, যখন এসেছে বাবাকে বলছে, বাবা মাথায় হাত বুলিয়ে বলছে, জানিস সুনন্দা, আমার বয়স হয়েছে না, আমি কদিন ধরে ভাবছিলাম একটা কাউকে কাজের জন্য রাখবো, কারণ আমি চোখে তো দেখতে পাই না, আমার মায়ের ফুল তুলতে পারি না, মায়ের জন্য একটু ভালো মন্দ রন্ধন করে দিতে পারি না, আমি মন্দির মার্জন করতে পারি না, তাই ভাবছিলাম একটা কাউকে দেখবো। তা আমার মেয়ে যখন আমার কাছে এসে গেছে আর আমার কোনো চিন্তা নেই। হ্যাঁ সুনন্দা, তুই আজ থেকে সব করবি, হ্যাঁ আমি মায়ের পূজা করবো, আর তোর ছেলেকে নিয়ে চিন্তা নেই। বাবা সত্যি বলছো? হ্যাঁ 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 সত্যি বলছি। দেখুন বাবা, এইবারে সুনন্দা দেবী সেই থেকেই বাবার বাড়িতে থাকতে শুরু করে দিলেন। আর ওই 5 বছরের ছেলে নাম কি? রামচন্দ্র। এবার রামচন্দ্র ধীরে ধীরে বড় হচ্ছে। রামচন্দ্র শাস্ত্র জ্ঞান সম্বন্ধে অনেক অবগত, বড় হয়ে গেলেন। এইবারে সুনন্দার গর্ভে যে সন্তান তার জন্ম হলো, সেও একটু একটু করে বড় হচ্ছে। আর এদিকে রামচন্দ্র শাস্ত্রজ্ঞ থেকে তিনি কবিরাজ হয়ে উঠলেন। রামচন্দ্র কবিরাজ। হ্যাঁ, এবার রামচন্দ্র কবিরাজ দেখতেও সুঠাম, দেখতেও অপূর্ব সুন্দর, যার অপূর্ব রূপ, হ্যাঁ একটা শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তার উপর আবার কবিরাজ, তার উপরে আবার দেখতে সুন্দর। হ্যাঁ ও বাবা, কার্তিক ঠাকুরের মতো দেখতে, বুঝতে পারছেন? তা ঘরে যদি এরকম ছেলে থাকে, মেয়ের বাপের লাইন পড়বে না কিনা? হ্যাঁ কিনা? আবার পণ্ডিত, তার উপরে কবিরাজ, ভালো, সবাই চাইবে যে মেয়েকে ভালো বাড়িতে বিয়ে দেবো, তার উপর ছেলে খুব সুন্দর দেখতে। এইবারে ছোট্ট ভাই সব একটু একটু করে বড় হচ্ছে। ভাইয়ের নাম কি? গোবিন্দ দাস। কোন গোবিন্দ দাস জানেন? পদকর্তা গোবিন্দ দাস। ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন, অভজ চরণার বৃন্দরে। এটা পরে গাইব যদি সময় থাকে। আমি বলে দিলাম, হ্যাঁ
আচ্ছা আচ্ছা, মানে আপনারা এত ভালো ভক্ত, কথা বলতে বলতে যে কখন অনেক কথা বলে ফেলেছে আমি নিজেও জানি না। 4 বছর এখানে হয়ে যাচ্ছে যে এই কারণেই ভালোবাসাটার জন্য আমি জড়িয়ে পড়ি আপনাদের কাছে। তো দেখুন এত ভালো আপনারা কীর্তনটা বোঝেন, তার সঙ্গে সঙ্গে এত সুরটা ভালো বোঝেন, এর জন্য আমার খুব ভালো লাগে আপনাদের কাছে আসতে। তো দেখুন এইটাই এই যে পদটা, এই পদটা কিন্তু গোবিন্দ দাসের পদ। আর একটা পদ খুব বিখ্যাত একটা পদ, এই পদটাও আমি আকাশাটে গিয়েছি, এবারে গোবিন্দ দাসের পদ। যাই পদ রহিয়া রহিয়া আমার বধূ যায় না, যাই পদ রহিয়া রহিয়া আমার বধূ যায়, যায় পদ রহিয়া রহিয়া আমার বধূ যায়, যায় পদ রহিয়া রহিয়া। রাধারানী বলছে সখী রে, আমার গোবিন্দ যখন গোষ্ঠে যেত আর ওই গোষ্ঠে যাওয়াটা আমি দর্শন করে আমার এত ভালো লাগতো, আর আমার মনে হতো আমিও যদি কি আমি যদি চন্দন হতাম। গোবিন্দ দাসের পর আমার বধুর অঙ্গে আমি মাখা থাকতাম, আমি যদি চন্দন হতাম আমার বধুর অঙ্গে মাখা থাকতাম। তারপর যখন বধূ আমার গোঠের মাঠে সূর্যের প্রখর তাপে খেলা করতে করতে তার অঙ্গটা ঘেমে যেত, ওই ঘামের সঙ্গে তার চরণে কি হতাম জানি, পড়তাম আমি ঝুরিয়া ঝুরিয়া আমার বধূ যায়, যায় পদ রহিয়া রহিয়া আমার বধূ যায়, যায় পদ রহিয়া রহিয়া। একটু গেয়ে রাখলাম, আর গাইবো না, অনেক বড় পদ, এই পদ গাইতে গেলে এদিকে আর হবে না। তো চলো যদি সময় থাকে আমি পদটা গেয়ে যাবো। তো এইবারে কি হলো, তাহলে সেই গোবিন্দ দাস একটু একটু করে দাদুর কোলে বড় হচ্ছে, তাহলে সে সব থেকে ছোট, আর এদিকে আমাদের রামচন্দ্র কবিরাজ পূর্ণ যুবক, ভাই ছোট, সবে জন্ম নিয়েছে, সে একটু বড় হয়েছে। এবারে আমাদের রামচন্দ্র কবিরাজ তিনি পূর্ণ যুবক, হ্যাঁ, তিনিও শাস্ত্র শিখছে, তার সঙ্গে সঙ্গে কবিরাজিও শিখছে, আর এদিকে সেই ছোট্ট গোবিন্দ দাস দাদুর কোলে বসেছে। ও দাদু, দাদু কি রে, এদিকে এদিকে এদিকে, ও তুমি প্রতিদিন কার পূজা করো গো? হ্যাঁ ও দাদু, কি গায়ের রংটা কি কালো, কি পূজা করো তুমি, এই কালো মূর্তিটার পুজো করো কেন? ছি 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 দাদু ভাই, অমন বলে না, মা মা প্রণাম কর। আমার তো মা আছে। আরে ওটা তোর মা, কিন্তু এ তো জগৎ জননী রে, মায়ের কাছে প্রণাম করতো, ছোট জানবে কি করে? তাই মাকে বলছে ও দাদু, দাদু তাহলে যদি জগৎ জননী হয় তবে সে কালো হবে কেন? তাহলে ধুর পাগল, হ্যাঁ ওরে শোন, সে যে যেমন কালো, সে যে জগৎ জোড়া আলো করে রাখে জগৎকে, দেখতে কালো কিন্তু সে যে জগতের আলো রে। শোন শোন, আমার কোলে বস, কোলে বস, তোকে বলছি শোন। ও বাবা, এইবার দেখুন বসে বসে, হ্যাঁ কোলে বসে আছে, আর দাদু তাকে কোলে বসিয়ে গান শোনাচ্ছে, মায়ের গান শোনাচ্ছে। 2 লাইন গাইবো নাকি? হ্যাঁ হরিব। মায়ের দেখো দাদুর কোলে বসে বসে সেই ছোট্ট গোবিন্দ দাস গান শুনছে। কি গান? মায়ের গান। তাহলে ভাবুন তারা বড় হয়ে কি হবে? তারা কি মোবাইল ঘাঁটবে আমাদের মতো, ফেসবুক করবে? তাদের চলাফেরা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের পরিবেশ আলাদা। কোন পরিবেশে মানুষ হচ্ছে দেখুন, মায়ের সামনে বসে বসে গাইছে আর গোবিন্দ দাসকে চেনাচ্ছে, দেখ কে। মা তোর চোখের কাজল সাদা গায়ে
মাখিয়ে দিল মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে ও তোরকে পরালো শশা হাড়ের মালা কে পরালো এই যে কি সুন্দর কথা বলছে বলছে দাদু শোন শোন এই যে মায়ের গলায় কিসের মালা এ তো দেখছি হাড়ের মালা হ্যাঁ তাই বলছে হাড়ের মালা কোথায় পেলি মাকে প্রশ্ন করছে কোথায় পেলো দাদু হ্যাঁ হাড়ের মালা কোথায় হাড়ের মালা কোথায় পেলি যোগিনী সাজে সেজে গেলি মাতর গৌরী নামটি কে দিয়েছে মাতর গৌরী নামটি আমার ও তোর গৌরী নামটি কে দিয়েছে তোর ভস্ম তিলকে গো চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে জানুস ভাই মায়ের চরণটা আহা দেখলে যে কত ভক্তি হয় কি সুন্দর চরণের শোভা অমাইরা মাকে কি ফুল দিয়ে পূজা করলে মা সন্তুষ্ট হয় গো হ্যাঁ কি হয়ে আবার কি বলে জবা ফুল হ্যাঁ জবা ফুল লাল তা মায়ের চরণে লাল ফুল দিলে মা সন্তুষ্ট হয় তাই আজকে দাদু ভাইকে বোঝাচ্ছে আয় দাদু ভাই দেখ হ্যাঁ দেখে যা রে পায়ে শোভা দেখে যা রে পায়ের শোভা পা নয় তো যেন কে এই যে পা নয় তো যেন রক্ত শোনো শোনো দেখে যা রে পায়ের শোভা নয় তো জানো রক্ত জমা এমন রূপের ডালি কে দেখেছে এমন রূপের ডালি কে দেখেছে রূপের ডালি কে দেখেছে এই ভস্ম তিলকে মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে মা
কাজল সারা মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল চোখের কাজল চোখের কাজল চোখের কাজল চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে জয় মা জয় মা জয় মা জয় মা। দেখুন মা দাদুর কোলে বসে বসে গোবিন্দ দাস মাকে চিনে ফেললেন, মাকে দেখছে। আর এদিকে সেই রামচন্দ্র কবিরাজ, হ্যাঁ পূর্ণ যুবক। এইবার দেখুন দামোদর পণ্ডিতের বাড়ি লাইন পড়লো। দামোদর পণ্ডিত কিসের লাইন? এই কিসের লাইন? এত লাইন কিসের? বলছে দামোদর পণ্ডিত আমার ঘরে সুযোগ্য একটা কন্যা আছে, আপনি যদি একটু নাত বৌমা করতে পারতেন। ও এই ব্যাপার। হরি বল। আচ্ছা বলে দিই সবার, আমার কমিটির দাদা ভাইরা বাবুরা, আপনারা অভুক্ত থাকবেন না, সবার প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ গ্রহণ করবেন, সেবা পাবেন। কিন্তু কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, কীর্তনের আমার কীর্তন শেষ হবার 10 মিনিট আগে, হ্যাঁ তারপরে আপনারা উঠবেন, প্রসাদ পাবেন, তাই তো নাকি? হরি বল। বেশ, হ্যাঁ কিন্তু অভুক্ত কেউ থাকবেন না, তাতে আমার কমিটির বাবুদের অমঙ্গল হবে, এটা যেন না হয়, সবাই পাবেন। হরি বল। এটাও ঠিক, এখানে যত ভক্ত কম ওখানে ভক্তের ঠেলাঠেলি বেঁধে যাবে, দেখবেন এটা একদম মারাত্মক ব্যাপার। জয় রাধে। তা হোক হোক, অভুক্ত কেউ থাকবেন না। হরি বল। এইবার দেখুন, হ্যাঁ এরপরে আবার কীর্তনিয়া আসবে, তিনি কীর্তন পরিবেশন করবে, আমার ছুটি হয়ে যাবে। আবার আমার ছুটি নয়, এখান থেকে অন্য জায়গায় আমার যেতে হবে 6টায়। হরি বল। তো আজকে দেখুন কি হলো, এই পারে যখন সেই রামচন্দ্র কবিরাজের বাড়িতে মানে মামার বাড়িতে যখন মেয়েদের লাইন পড়ে গেল, দাদু চিন্তা করছে যার তার হাতে তো আমার ছেলে নাতিকে তুলে দেওয়া যায় না। হ্যাঁ হরি বল। ভালো জাতের মেয়ে দেখে দিতে হবে, তাই খোঁজাখুঁজি হলো। এবার দামোদর পণ্ডিত নিজে দেখতে গেলেন, আর মেয়ে দেখতে গিয়ে মেয়েকে পছন্দ হয়ে গেল। সেই মেয়ে খুব সুন্দর দেখতে, যেমন যোগ্য পাত্র তেমন যোগ্য পাত্রী পেয়ে গেল, যার নাম হলো রত্নমালা। আহা, রত্নমালা কি সুন্দর নাম। তো সেই রত্নমালাকে দেখে দাদুর খুব পছন্দ হয়েছে। দাদুর নিজে গিয়ে সোনার বালা, হ্যাঁ রত্নমালা, হ্যাঁ সোনার বালা পরিয়ে দিয়েছে। হ্যাঁ এবার হাতে সোনার বালা পরিয়ে দিয়ে আশীর্বাদ করলেন, শোনো এই যে রত্নমালা, আমার দাদু ভাইটিকে তোমার হাতে তুলে দেব, তুমি একটু যত্ন আত্তি করো, বুঝেছো? আর শোনো, তুমি যখন তার স্ত্রী হবে, জানবে তুমি তার সহধর্মিণী। স্ত্রীর কর্তব্য হলো যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে এগিয়ে নিয়ে যায়, সেই তো সহধর্মিণী। তাই কখনো কোনো দিন ধর্মের পথে তোমার স্বামীকে বাধা দিও না। এই কথাটা দামোদর পণ্ডিত বলে দিলেন কাকে? না, রত্নমালাকে। এইবার শুভ দিনে শুভক্ষণে রত্নমালার সঙ্গে বিয়ে হবে কার? রামচন্দ্র কবিরাজের। তাই বাবা টোপর মাথায় দিয়ে রামচন্দ্র কবিরাজ বিয়ে করতে যাচ্ছে। কোথায় যেন বিয়েটা হচ্ছে শুনে নাও, সেই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ভগবানগোলা থানা বুদ্রি গ্রাম, ওখানে কে থাকতেন? হ্যাঁ একদম তাই, আমাদের রামচন্দ্র কবিরাজের আসল বাড়ি যেটা ওই বুদ্রি গ্রামে, মুর্শিদাবাদে। ওই বুদ্রি গ্রামের পাশের গ্রামেই দেখাশোনা ঠিক হয়েছে। হ্যাঁ পাত্রী ওই পাশের গ্রামের পাত্রী। এবার সেখানে বিয়ে করতে যাচ্ছে। এবার যখন বর আসছে, রত্নমালা সেজে বসে আছে, সখীরা বলছে, এই রত্নমালা, এই মালা, এই মালা, কি হলো রে, কি হয়েছে? এই বর দেখেছিস? এখনো বিয়ে হলো না, বরটা আমি কি করে দেখতে যাবো? দেখতে যাই নাকি? তোরা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ দেখে এলাম তো, কি সুন্দর দেখতে, কি বলবো রে, কি অপূর্ব দেখতে। এই কেমন দেখতে, একেবারে ময়ূর ছাড়া কার্তিকের মতো দেখতে। তাই মানে কার্তিকের ময়ূর আছে, শুধু এই কার্তিকের ময়ূরটা নেই। হ্যাঁ অপূর্ব, ময়ূর ছাড়া কার্তিক
অপূর্ব সুন্দর দেখতে। বলে বাবা বাবা কি বলছি, ও মালা 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 রে তোর বর এলো রে, 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 টোপর মাথায় দিয়া রে মালা বর এলো রে, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে মালা বর এলো রে। এই মালা তুই কোন দেবতা করলি পূজা পেলি এমন ভার, তুই কোন দেবতার করলি পূজা, তুই পেলি এমন মালা রে মালা, ওরে ওরে মালা, বলু ধরি বাই গৌর হরি বল হরি বল, মালা রে ওরে ওরে ও মালা, কোন দেবতা করলি পূজা পেলি এমন ভার, সেই দেবতার বরের তোর বর মনোহর মালা, সেই দেবতার বরে রে তোর বরে মনোহর, আর সেই দেবতার বরে মালা তোর বরে মনোহর, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে মালা বর এলো রে, মালা রে তোর বর এলো রে, মালা রে তোর বর এলো রে, টোপর মাথায় দিয়া রে মালা বর এলো রে। এইবারে ধীরে ধীরে যখন মা বর এসেছে, উলুধ্বনি শঙ্খধ্বনিতে ভরে উঠলো, সানাইয়ের ধ্বনিতে ভরে উঠলো। এইবার দেখুন বরকে ছাজনাতলায় নিয়ে যাওয়া হলো, সেখানে মালা বদল হলো, সিঁদুর দান হলো, বিবাহ সম্পূর্ণ হলো। এবারে বিবাহ করে এইবারে দেখুন স্ত্রীকে নিয়ে ফিরছে। তাহলে ফিরবে কি করে? কোথায়? মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ থেকে ফিরছে বর্ধমান শ্রীখণ্ড। হ্যাঁ, নতুন নববধূকে নিয়ে ফিরছে পালকিতে করে। আর সেই পালকি যাচ্ছে, পথ পেরিয়ে যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে দেখুন, পালকি যেতে 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 ওই যে বর্ধমান শ্রীখণ্ড, শ্রীখণ্ডের পরে আছে কাটোয়া। কাটোয়া, কাটোয়ার গঙ্গা আসতে, কাটোয়ার গঙ্গাটা পেরিয়ে একটা গ্রাম, জাজি গ্রাম। আজকে সেই জাজি গ্রামে লক্ষ্য করুন, সেই জাজি গ্রামে এক গাছতলায় বসে বসে পাঠ করছিলেন এক বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব। আর এদিকে পালকি যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? কাঁধে পালকি, কাঁধে নিয়ে বিয়ারারা চলেছে আর বর বউ যাচ্ছে। পালকি চলে রে, পালকি চলে রে, এবার দেখুন পালকি যাচ্ছে। পালকি চলে রে, পালকি চলে রে, চলে রে,
পালকি চলে রে পালকি চলে রে রামচন্দ্রের সঙ্গে মালা সঙ্গে চলে রামচন্দ্রের সঙ্গে রত্নমালা চলে রামচন্দ্রের সঙ্গে রত্নমালা চলে রামচন্দ্রের সঙ্গে রত্নমালা চলে আবার বাদ্যি বাজনা সঙ্গে